হ্যালো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের মোবাইলের মধ্যে কিভাবে অটো রেকর্ড চালু করব। বারবার কল দেওয়ার পর আমাদের রেকর্ডটা চালু করতে হয়। আমরা কিভাবে অটো রেকর্ডটা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে চালু করব। আর ভিডিও শুট করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে যাবো এখান থেকে সেটিংসের উপর, এখানে টাইপ করে দিব। অবশ্যই এটা স্যামসাং মোবাইলের ক্ষেত্রে কাজ করবে, অন্যান্য মোবাইলের ক্ষেত্রে কাজ নাও করতে পারে। তো আমরা কি করব, এখান থেকে একটু উপরে চলে যাব। এখান থেকে আমরা অ্যাপসের উপর ট্যাপ করে দিব। অ্যাপসের উপর ট্যাপ করার পর এখান থেকে আমাদের সবগুলো অ্যাপসগুলো শো করতেছে। তো আমরা কি করব, এখান থেকে ডিফল্ট অ্যাপ যেগুলো মোবাইলে যেগুলো অ্যাপস আছে আমরা এখানে ট্যাপ করে দিব। আপনার ডিফল্ট অ্যাপ লিখে থাকতে পারে। তো আমরা কি করব, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পর দেখেন এখানে লিখে আছে কল সেটিংস, আমরা এখানে ট্যাপ করে দিব। কল সেটিংসের উপর ট্যাপ করার পর দেখেন ব্লক নাম্বার এবং রেকর্ড কল। আমরা রেকর্ড কল যেহেতু চালু করবো অটো রেকর্ড, আমরা কি করবো, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পর এখান থেকে 2-3টা অপশন এখানে চলে আসছে। আমরা এগুলো কী করে নিব, সেটিংস করে নিব। তার সর্বপ্রথম আমাদের ট্যাপ করে দিতে হবে নোটিফিকেশন আকারে। আমাদের এখানে নোটিফিকেশন আকারে দেখার জন্য আমাদের রেকর্ড করছে কিনা আমরা বুঝতে পারবো। আমরা এটা চালু করে দিলাম। তারপর কী করবো, আমরা অটো কল রেকর্ড এখানে ট্যাপ করব। অটো কল রেকর্ড ট্যাপ করার পর এখান থেকে এটা অন করে দিব। তো অন করার পর এখানে 3টা অপশন চলে আসছে। এখানে বলতেছে অল কল, যদি এটাই থাকে তাহলে সব কল এখানে কি অটো রেকর্ড চালু হবে। আর এখান থেকে যারা সেভ নেই তাদের নাম্বারগুলো কি হবে, কে কল দিলে তাদের নাম্বারগুলো এই অটো রেকর্ড অন হবে, আরগুলো সেভ নাম্বারগুলো কি হবে না, আমাদের অটো রেকর্ড চালু হবে না। তো এখান থেকে আরেকটা অপশন আছে, এটা যদি আপনার কোনো পার্সোনাল নাম্বার থাকে, 2-1টা নম্বর ছাড়া 2-1টা নম্বর দিয়ে করতেছেন আরগুলো না করতেছেন, তাহলে এখান থেকে এটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আবার ট্যাপ করে দিয়ে এখান থেকে কি করবেন, নাম্বারটা সেট করে দিবেন। যে নম্বরগুলো দিয়ে আপনি কি করবেন, অটো রেকর্ড চালু করবেন, জাস্ট এই নম্বরগুলো দিয়ে কি হবে, অটো রেকর্ড হবে। তো আমরা এখান থেকে অল কলগুলো দিয়ে দিব। অল কল দেওয়ার পর আমরা ব্যাকে ট্যাপ করব। ব্যাকে ট্যাপ করার পর এখান থেকে আপনি চাইলে কল রেকর্ডটা এখান থেকে দেখতে পারেন। এখানে রেকর্ড কল, এখানে যে রেকর্ডগুলো হবে এই রেকর্ডগুলো এখান থেকে দেখতে পারেন, আপনি মেমোরি থেকেও দেখতে পারেন। তো আমরা এখান থেকে কি করব, স্টোরেজ এন্ড লোকেশন আমরা এখানে ট্যাপ করে দিব। এখান থেকে আমাদের ফোনের মেমোরি কার্ডটা আছে, আমরা এখান থেকে এসডি কার্ড করে দিব। আমরা এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পর এখান থেকে রেকর্ড হলে আমাদের এখানে এসডি কার্ডের উপর হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনি চাইলে এইভাবে কী করতে পারেন, যে কোনো কল রেকর্ড এইভাবে অটো রেকর্ডটা চালু করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।